আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করব। তো এটা প্রিভিয়াসে সবসময় আসে। প্রিভিয়াস কোশ্চেনে যেমন এখানে 2 এর বিতে আসছিল, আমাকে রুট বের করতে দিতে হবে এবং অঙ্ক বের করতে হবে এবং কি কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস সবগুলোতেই আমার সেমই কোশ্চেন হয়। মানে 2 দশমিক স্থান পর্যন্তই আমার এই জিনিসটা বের করলে হয়। তো প্রথম কাজ হচ্ছে আমাকে x1 আর x2 দুইটা ভ্যালু ধরে নিতে হবে, ইনিশিয়াল ভ্যালু, এবং ওই দুটোটার কি বের করতে হবে, ফাংশন গুলো বের করতে, মানে ওই ভ্যালু গুলো ফাংশনে বসাই f(x1) f(x2) বের করতে হবে। এবং এই দুটোটা গুণফল আমার কি হইতে হবে, শূন্য থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আমি x1 আর x2 এর ভ্যালু যেটাই ধরি না কেন, যেন সে দুটোটার গুণফল, দুটোটা ফাংশনের গুণফল কত থেকে শূন্য হয়, দুটোটা গুণফল যেন আমার শূন্য থেকে ছোট হয়। ঠিক আছে। তো আমি এই ম্যাথটার জন্য যদি পুরো জিনিসটা দেখি, তাহলে এটা একটা ফাংশন দেওয়া ছিল। এখানে আমি x1 কে ধরছি 1, x2 কে ধরছি 2। ঠিক আছে। তাহলে ফাংশনে বসাইছি x1, যদি তোমরা এখানে বসাও তাহলে পাবা -1 ফাংশন অফ x1, এবং ফাংশন অফ x2 বসাইলে পাবা 5। তাহলে 1 আর 5 গুণ করলে আসে আমার কি, ঋণাত্মক মান। তাহলে আমার এই জিনিসটা ঠিক আছে। এরপরে যদি আমার 3 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই হয়, তাহলে 4-এ যাবো। 4-এ গিয়ে আমার x0 নির্ণয় করতে হবে। হ্যাঁ, x0 নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে কি x1 প্লাস x2 ডিভাইড বাই 2। তাহলে এখানে যে x1 আর x2 আছে, এই দুটোটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2+1 = 3। 3কে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে 1.5। এরপর 1.5টা আবার এখানে আমরা ফাংশনে বসাবো f(x0) বের করার জন্য। তাহলে f(x0) বের করবো, সেটা বের হয়েছে 0.875। এরপরে এই 5 নাম্বার স্টেপটা দেখো। যদি f(1) আর f(0), মানে f(x1) আর f(x0) ফাংশনের মান যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে আমি x2 তে x0 এর মান বসাই দিব। আর এলস যদি না হয়, তাহলে x1 এ x0 এর মান বসাই দিব। তাহলে এটা কিভাবে হয় আমরা বুঝার চেষ্টা করি। দেখো, ফাংশন অফ 1 মানে x1 মানে এটা। ঠিক আছে। এরপর হচ্ছে ফাংশন অফ x0 মানে এই প্রথম ভ্যালুটা। এই দুটোটা গুণ করো, -1 এর সাথে এটা গুণ করলে একটা মাইনাস মান পাবা। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। ইফ f(1) and f(0) < 0 হয়, তাহলে আমি কি সেট করব, x2 এর মান, x2 এর মধ্যে x0 মানটা সেট করে দিব। তাহলে এই যে x2 আছে, x2 এর মধ্যে দেখো আমরা কি করছি, x0 এর মানটা সেট করে দিব। এই যে x0 এর যে মানটা আছে, সেটা আমরা কোথায় সেট করে দিব, x2 তে সেট করে দিব, আর x1টা অপরিবর্তিত থাকবে। তাহলে এতটুকু তো বোঝা গেল। তারপরে কাজ হচ্ছে সেম, আবার আমার ফাংশন অফ 1 এর মান বের করা, x1 এর মান বের করা। যেহেতু এটা অপরিবর্তিত আছে, তাহলে ফাংশন অফ x1 এর মান অপরিবর্তিত থাকবে। দেখো, ফাংশন অফ x2 এর মান এখন 1.5 হয়েছে। এখন 1.5 এর জন্য আমরা এখানে দেখো, ফাংশনে 1.5 বসলে কি মান আসে সেটা আমরা এখানে অলরেডি বের করে ফেলছি। তো এটা এক্সট্রা ভাবে বের করার দরকার নাই। এখান থেকে এনে ফেরোটা এখানে বসাই দিবা। এরপর আবার কি নির্ণয় করতে হবে, তোমাকে x0 নির্ণয় করতে হবে। x0 নির্ণয় কিভাবে করতে হয়, x1 আর x2 এই দুটোটাই কি করবা, যোগ করে ভাগ করতে হবে, 1.25 বের হবে। আবার 1.25 কে কোথায় বসাবা, ফাংশনে বসাই f(x0) এর মান বের করবা। এরপরে এখানে আবার কম্পেয়ার করতে হবে x1 এর সাথে x1, কম্পেয়ার বলতেছি গুণ করতে হবে। f(x1) এর সাথে f(x0) আবার গুণ করবা। গুণ করলে দেখো -1 এর সাথে মাইনাস এটা গুণ করলে একটা প্লাস ভ্যালু আসবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে আমার যদি প্লাস ভ্যালু আসে, তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। তাহলে আমার কি এলস পার্টটা নিতে হবে। এলস পার্ট হচ্ছে কি, তুমি x1 এর জায়গায় x0 এর মানটা সেট করে দিবা। তাহলে এই এই যে আমরা সেকেন্ড রোতে আসি, তাহলে সেকেন্ড রোতে x0 এর মান দেখো 1.25, সেটা আমরা কোথায় সেট করে দিলাম, এই যে x1 এ সেট করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে x1 এর মান বদলাইছে। আর এক্স মানটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। যেহেতু x1 এর মান বদলাইছে, আমার x1 এর ফাংশনটা 1.25 এর জন্য বের করে নিবা, যেটা -0.297। ঠিক আছে, মানে আমি এই মানটাই মূলত বসাইছি এখানে, এই মানটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, যেহেতু এটা আমি আগেই বের করে রাখছিলাম, এটা এক্সট্রা ভাবে বের করার দরকার নাই, ফাংশনটা বসাই। এরপরে হচ্ছে আমরা x2 এর মান, যেহেতু আমার x2 এর মান অপরিবর্তিত থাকতেছে, ফাংশন অফ x2 এর মান অপরিবর্তিত থাকবে। এরপর আবার কি করবো, এই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ, যেটা মানটা আসবে ওটা আবার ফাংশনে বসাই f(x0) মান বের করবা। আবার কি করতে হবে, x1 এর সাথে কি করতে হবে, এই জিনিসটা গুণ করবো। তাহলে x1 এর সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে অবশ্যই মাইনাস মান আসবে। মাইনাস মান আসলে আমার কি করতে হবে, x2 কে বদলাইতে হবে।
তাহলে আমরা কি করে দিব, এক্স টু সমান এক্স নট সমান সমান এক্স টু করে দিব, ঠিক আছে। এক্স টু এর যে এক্স নট এর যে ভ্যালুটা এখানে আছে সেটা আমরা কোথায় বসে দিব, এক্স নট এর ভ্যালুটা এক্স টু তে বসে দিব, আর এক্স ওয়ানটা অপরিবর্তিত থাকবে। এরপরে ফাংশন অফ এক্স ওয়ান ফাংশন অফ এক্স টু বের করে নিবা। এরপর আবার কি করতে হবে, আমার এক্স নট এর মান বের করতে হবে। তাহলে এইভাবে প্রসেসটা তোমাকে কন্টিনিউয়াসলি চালা চালা যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার এক্স ওয়ান আর এক্স টু ডিফারেন্স কত না আসে, 0.001 না আসে, ঠিক আছে। মানে 2 ডেসিমাল পর্যন্ত 0 0 থাকতে হবে। 2 ডেসিমাল বললে আমার দশমিকের পরে 2 ঘর বিয়োগ করার পরে শূন্য শূন্য থাকতে হবে, এক্স ওয়ান আর এক্স টু এর ভ্যালু গুলো গুণ করে বিয়োগ করার পরে। তাহলে আমি দেখো এরকম আচ্ছা এই লাইনে ছিলাম। এরপরে এটা থেকে যদি আমরা এক্স ফাংশন অফ এক্স নট বের করি তাহলে এই মানটা আসে। তাহলে এটার সাথে আবার কি করবো, এফ অফ এক্স ওয়ান গুণ করবো, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস ভ্যালু আসবে, প্লাস ভ্যালু আসলে আমার কি করতে হবে, এক্স ওয়ান কে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এক্স নটের ভ্যালুটা এক্স ওয়ানে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে এক্স টুটা অপরিবর্তিত থাকতেছে, এরপরে এক্স ওয়ান আর এক্স টু বের করলাম ফাংশন অফ, এরপরে আবার এক্স নট বের করবো, আবার ফাংশন অফ এক্স নট, এভাবে করতে করতে এখানে পর্যন্ত আসলাম। তারপরে দেখো এই দুটোটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই মানটা পাচ্ছিলাম না, মানে তখন এই দুটোটা বিয়োগ করলে 0.01 আসতেছিল। এই সময়টা যদি আমরা বিয়োগ করি, এই দুইটা পেরও বিয়োগ করলে 0.01 আসতেছে। বাট এর পরের লাইনে যখন এই দুইটা আমরা বিয়োগ করব, 1.32 যখন বিয়োগ করব তখন আমরা এরকম একটা ভ্যালু পাবো, 1.001 টাইপস, মানে প্রথম দুইটা ঘর আমার শূন্য শূন্য থাকবে। তখন গিয়ে আমরা রুটটা পেয়ে যাব, রুটটা হচ্ছে কি এই এক্স নটটা হচ্ছে রুট। তাহলে আমার রুট হবে কত, 1.3242। তাহলে প্রত্যেকটা স্টেপেই কাজগুলো, প্রত্যেকটা অংশে কাজগুলো আমার খুবই সেম, জাস্ট কন্টিনিউসলি করে যাওয়া এবং এক্স ওয়ান আর এক্স টুর বিয়োগফলটা চেক করা। প্রথম যদি 2 ঘর মিলে যায় তাহলে তখনই আমরা কি রুটটা বের হয়ে যাবে, আর ফাইনাল আনসার হবে 1.3242। এটাই হচ্ছে রুট।